হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি কোথায় এসেছি। আজকে আমি এসেছি নারায়ণগঞ্জের ভুলতায় অবস্থিত সুবর্ণগ্রাম রিসোর্টে। এই রিসোর্টটির নাম আপনারা হয়তো কম বেশি অনেকেই শুনেছেন এবং এই রিসোর্টটি অল্প সময়ের মধ্যে খুবই জনপ্রিয়তা অর্জন করে। একদিনের ট্যুর হিসেবে এই রিসোর্টটি হতে পারে আপনার জন্য খুব ভালো একটি অপশন। এখানে রয়েছে শুধু রিসোর্টই না, এখানে রয়েছে একটি ইকো পার্ক এবং অনেক ধরনের রাইড রয়েছে। তো আজকে আমি সব চেষ্টা করব ঘুরে দেখার এবং সাথে আপনাদেরকেও দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ঢাকার গুলিস্তান থেকে প্রতিদিন নারায়ণগঞ্জ গাউসিয়ার উদ্দেশ্যে মেঘলা পরিবহন বাস যাতায়াত করে, যার ভাড়া জনপ্রতি ৬০ টাকা মাত্র। সকাল 10:30 যাত্রা শুরু করলাম নারায়ণগঞ্জের গাউসিয়ার উদ্দেশ্যে। ঢাকা চিটাগং মহাসড়কের উপর দিয়ে যাওয়ার সময় এর পাশের গ্রামীণ সৌন্দর্য আমাকে বরাবরই মুগ্ধ করে। দেখতে দেখতে ঢাকা চিটাগং মহাসড়ক পার হয়ে প্রবেশ করলাম ঢাকা সিলেট মহাসড়কে। এখান থেকে যাওয়ার সময় আপনি দেখতে পারবেন অসংখ্য নামি দামি শিল্প কারখানা ও প্রতিষ্ঠান। তো বন্ধুরা, অবশেষে চলে আসলাম আমরা নারায়ণগঞ্জ গাউসিয়ায়। ঢাকা গুলিস্তান থেকে 10:30টার দিকে আমরা বাসে উঠেছিলাম। প্রায় 1.5 ঘন্টা পর, এখন বাজে অলমোস্ট 12টা। 1.5 ঘন্টা সময় লাগলো আমাদের গাউসিয়া আসতে। তো এখন আমরা এখান থেকে একটা রিক্সা ভাড়া করে আমরা সুবর্ণগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। এটি হচ্ছে নারায়ণগঞ্জ গাউসিয়া বাস স্ট্যান্ড। আপনি বাসে আসলে এখানে আপনাকে নামিয়ে দিবে। আমরা গাউসিয়া বাস স্ট্যান্ড থেকে 30 টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া করলাম। তো চলুন গিয়ে দেখা হবে। যতই যাচ্ছি আমার এক্সাইটমেন্ট ততই বাড়ছিল। এই সুবর্ণগ্রাম রিসোর্টটি আমি এতদিন শুধু অনলাইনে দেখে গিয়েছিলাম, আজ আমি নিজে দেখবো এবং সাথে আপনাদেরকে দেখাবো। এই জন্যই হয়তো একটু বেশি এক্সাইটেড ছিলাম। গাউসিয়া বাস স্ট্যান্ড থেকে রিক্সা নেওয়ার পর প্রায় 10 মিনিট পর পৌঁছে গেলাম সেই জনপ্রিয় রিসোর্ট সুবর্ণগ্রাম রিসোর্টে। ভিতরে প্রবেশ করার পরেই দেখলাম পার্কিং এ অনেকগুলো গাড়ি এবং বাস পার্ক করে রাখা হয়েছে। শনিবার ছুটির দিন হয়, অনেকেই হয়তো ঘুরতে এসেছে। তো প্রথমে চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। সুবর্ণগ্রাম রিসোর্টে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে বড়দের জন্য 300 টাকা এবং 10 বছরের নিচে বাচ্চাদের জন্য 200 টাকা এবং 3 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। তো আমরা 300 টাকা দিয়ে 2টা টিকিট কেটে নিলাম। তো চলুন প্রবেশ করা যাক সুবর্ণগ্রাম রিসোর্টে। প্রবেশের পর এমন একটি বিল্ডিং এর ভেতর দিয়ে আপনাকে যেতে হবে সুবর্ণগ্রাম রিসোর্টে। এখানে সিঁড়ির পাশাপাশি হ্যান্ডিক্যাপ মানুষদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর ভিতরের জানালা দিয়ে দেখা যাচ্ছিল সুবর্ণগ্রাম রিসোর্টের কিছু অংশ। তো বন্ধুরা, অবশেষে প্রবেশ করলাম সেই জনপ্রিয় সুবর্ণগ্রাম রিসোর্টে। আজ শনিবার সরকারি ছুটির দিন হয়, পুরো রিসোর্ট জুড়েই ছিল লোক সমাগমে পরিপূর্ণ। রিসোর্টে প্রবেশ করার পরে আপনার চোখে পড়বে দেয়ালে আকৃত এরকম শিল্পকর্ম, যা সামনাসামনি দেখতে ছিল সত্যিই মনোমুগ্ধকর। আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন।
সেই সাথে দেখতে পারবেন একপাল হাতির প্রতিকৃতি। এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটি একটু পরপর টুরিস্টদের নিয়ে পুরো রিসোর্টটি ঘুরে দেখায় এবং এর টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা। রিসোর্টের ভিতরের পরিবেশটি আসলে খুবই সুন্দর। এটি আসলে সামনাসামনি না দেখলে বলে বোঝানো যাবে না। এখানে নাগরদোলা সহ রয়েছে আরো অনেকগুলো রাইডস এবং প্রতিটি রাইডসের টিকিটের মূল্য 100 টাকা করে। বড়দের পাশাপাশি ছোটদের বিনোদনের জন্য রয়েছে এখানে সুব্যবস্থা। আপনারা চাইলে এই গাড়িতে করেও ঘুরে দেখতে পারেন সুবর্ণগ্রাম রিসোর্টটি। এরপরে চলে আসলাম এই রিসোর্টটি লেকের পাড়ে। এই লেকটি এই রিসোর্টের একটি অন্যতম মূল আকর্ষণ। আপনি এখানে স্পিড বোট চড়তে পারবেন এবং এর টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা করে। আমি আর বিলম্ব না করে দুটি টিকিট কেটে ফেললাম। লাইফ জ্যাকেট পরে প্রস্তুত হয়ে গেলাম স্পিড বোটে ওঠার জন্য। তো চলুন স্পিড বোটে ঘুরে দেখি সুবর্ণগ্রাম রিসোর্টের লেকটি। এরপরে চলে আসলাম সুবর্ণগ্রাম রিসোর্টের সাফারি পার্কটি ঘুরে দেখার জন্য। এই সাফারি পার্কটি ইলেকট্রিক কার এবং ঘোড়ার গাড়ির মাধ্যমে ঘুরে দেখানো হয় এবং এর টিকিটের মূল্য 100 টাকা করে। লাঞ্চ ব্রেক থাকার কারণে তখন ঘোড়ার গাড়ি অ্যাভেলেবেল ছিল না, যার কারণে ইলেকট্রিক গাড়িতে চড়ে বসি সাফারি পার্ক ঘুরে দেখার জন্য। এখানকার সাফারি পার্কে রয়েছে ঘোড়া, উট পাখি, বন মহিষ, হরিণ সহ আরো অনেক ধরনের প্রাণী। তো চলুন ঘুরে দেখা যাক সাফারি পার্কটি। এখানটায় দেখতে পারবেন অনেকগুলো হরিণ রয়েছে।
পার্ক থেকে বের হয়ে আমাদের গাড়িটি লেকের পাড় দিয়ে কিছুক্ষণ চলতে থাকলো। লেকের পাড় দিয়ে যাওয়ার সময় এর অনুভূতিটাও ছিল অন্যরকম। আপনারা চাইলে এই রিসোর্টটিতে রাত্রি যাপনও করতে পারেন। এখানে প্রতি রাত 5,500 টাকা থেকে শুরু করে অনেক ধরনের রুম রয়েছে। আশা করি আপনাদের ভালোই লাগবে। রিসোর্টটিকে আরো আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। সবশেষে বলবো, একদিনের ট্যুর হিসেবে এই সুবর্ণগ্রাম রিসোর্টটি আমার কাছে ভালোই লেগেছে। সুন্দর মনোরম পরিবেশের পাশাপাশি এখানে রয়েছে অনেক ধরনের অ্যাক্টিভিটি। এই ছিল আজকের ভিডিও। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।